ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি ইকুয়ালস টু 3:1। যদি ইএ ইকুয়ালস টু 3.3 সেমি হয়, ইএ মানে হচ্ছে এইটুকু, তাহলে এসি এর দৈর্ঘ্য কত হবে, কমপ্লিট এসিটা কত হবে? এখানে দেওয়া আছে 1.1, 2.2, 4.4, 5.5। তো এটাকে আমি সমাধান করছি। সলিউশন, আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকে নিয়েছি এবিসি এবং ডিই প্যারালাল টু বিসি আঁকা হয়েছে। এখন যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে, এখানে যেহেতু ডিই প্যারালাল বিসি, therefore আমরা অবশ্যই বলতে পারি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা বলা যাবে। এখন এটাকে আমি উল্টে দিলাম, উল্টালে কত হবে, ডিবি বাই এডি ইকুয়ালস টু ইসি বাই এই। এখন এর প্রত্যেকটার সঙ্গে উভয় সাইডে আমি 1 যোগ করে পাই, ডিবি বাই এডি প্লাস 1 ইসি বাই এই প্লাস 1। এলসিএম এডি, ডিবি প্লাস এডি, এলসিএম, এখানেও এলসিএম হবে এই ইসি প্লাস এই। এখানে মনে রাখতে হবে ডিবি প্লাস এডি, এটা কত? এখানে এডি ইস টু ডিবি কী দেওয়া আছে, এডি ইস টু ডিবি 3:1 এটা দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এডি ইকুয়াল টু 3x, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর ডিবি ইকুয়াল টু এক্স। তাহলে এই দুটোকে কী হবে, ডিবি মানে এক্স প্লাস 3x বাই 3x ইকুয়ালস টু ইসি প্লাস এই, এটা মানে হচ্ছে এসি বাই এই মানে হচ্ছে এখানে কি হবে, এইটার মান দেওয়া আছে ইএ, তার মানে 3.3, और 4x বাই 3x ইকুয়াল টু এসি বাই 3.3, और 4/3 ইকুয়াল টু এসি বাই 3.3। এখান থেকে এসি মান বেরোবে 4/3 ইন্টু 3.3, তাই তো 1.1, তার মানে 4.1 সেমি। তার মানে এখানে কি কারেক্ট, সি ইজ কারেক্ট।